সম্মান করছি। কথা বুঝে গেল? আপনাদের সর্বাঙ্গীন শুভ কামনা করছি সকলকে। আল্লাহ আমাদের সকলকে এই ভারতের মাটির ঐতিহ্য বজায় রেখে মিলেমিশে থাকার তৌফিক দেন, বলুন আমিন। তো আল্লাহর নবী বলেন আল্লাহর সঙ্গে একটা কাউন্সেলিং ছিল। সাহাবারা বললেন হুজুর আপনার নূরের জুবানটা একটু হারকাত করে বলুন, আমাদের মা বাপ তো আপনার কদমে কুরবান। আল্লাহর নবী বললেন আল্লাহ পাক আমাকে বলেছে দুটো অপশন দেব হাবিব। আমার হাবিব দুটো অপশন দিলাম, একটা হচ্ছে আপনার যত গুনাহগার উম্মত উম্মতি আছে আপনি যদি বলেন আমি আল্লাহ অর্ধেকটা উম্মত উম্মতিকে জান্নাতে দিয়ে দেব। আর 2 নম্বর অপশন আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা আউয়াল শাফিঈন ওয়া আউয়াল মুশাফফা। মিশকাতের হাদিসে এসেছে আমার রাসূল বলেছেন আমি তোমাদের নবী, প্রথম সুপারিশকারী। আমার পরে অনেকেই সুপারিশ করবেন, তো প্রথম নাম্বার 1 আমি রাসূলুল্লাহ, এবং মুশাফফা আমার সুপারিশটা আল্লাহর দরবারে সর্বপ্রথম আমার সুপারিশটা কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা বললেন হুজুর আপনি কোনটা পছন্দ করলেন? হোয়াট উইল ইউ ওয়ান্ট ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনটা নিলেন? আল্লাহর নবী বলছেন আমি সুপারিশটা নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ 50% উম্মত উম্মতিকে আল্লাহ জান্নাতে দেবে, আপনি দিলেন না? আল্লাহর নবী বলছেন আহারে কুরবান যাও, আমাদের সবার বাপ মা সেই নবীর কদমে কুরবান। আহারে রাসূলুল্লাহ মদিনাওয়ালা আমাদের জন্য কি জবাব দিয়েছিলেন? আয় আমার সাহাবারা, যখন আমার অর্ধেক উম্মত উম্মতি জান্নাতি হয়ে যাবে, তারপরেও যখন জাহান্নামে আমার গুনাহগার সিয়াখার খাতাকার পাপিষ্ট আমার উম্মত উম্মতি গুলো চিৎকার করবে ইয়া মুহাম্মদ ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দিন। আল্লাহ পাক আমাদেরকে নাজাত দেবেন না, আমাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন, আমাদের হাড় হাড়ে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে। আমাকে একটু আমার জন্য একটু আল্লাহর সুপারিশ করুন। আমি রাসূলুল্লাহ আমার হাত বাঁধা, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করে ফেলেছি আমি সুপারিশ করতে পারবো না। আর এইজন্য ফাখতারতুশ শাফাআহ। শুনছেন? আমার নবী বললেন আমি তোমাদের নবী শাফাত নিয়েছি, আল্লাহ মাফ করতেই থাকবে, আমি রাসূল সুপারিশ করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু হবে না, সব যখন হয়ে যাবে নবী আমার সাজদায় পড়ে যাবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ফেরেশতা যাও, নবী কেন মাথা তোলেনি? আমার নবী বলবেন আল্লাহ পাক ওয়াদা করেছেন কোরআনের আয়াত আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিশ্চয় আল করিব আমার হাবিব আমি আখিরাতে আপনাকে এত দেব, এত নিয়ামত দেব, আমার হাবিব আমার দোস্ত আপনি রাজি হয়ে যাবেন। ফেরেশতা আল্লাহকে গিয়ে বলে আমি রাসূলুল্লাহ এখনো রাজি হইনি। কেন? এখনো আমার কিছু গুনাহগার সিয়াকার খাতাকার উম্মত উম্মতি জাহান্নামের মধ্যে চিৎকার করছে। আল্লাহ সংবাদ পাঠাবেন আমি আল্লাহ সমস্ত উম্মত উম্মতিকে maaf করে দেব ইল্লা মান হাবাসাহুল কুরআন, শুধুমাত্র কোরআন যাদেরকে আটকে দেবে। ইন্নাশ শিরক লাযুলমুল আযীম, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন মানে না, সংবিধান রুলস এন্ড রেগুলেশন কনস্টিটিউশন আল্লাহর ইসলামের মানে না, আমি আল্লাহ তাদেরকে নিজাত দেব না। প্রিয় হাজিরিন, তাই আজকের মাহফিলে বলি আসুন আল্লাহর ঘরের কাতারটা পরিপূর্ণ করি। মনে রাখবেন হৃদয়ে আমাদের যন্ত্রণা আছে, খালি নবীর ভালোবাসা দিয়ে চাপা দিয়ে রেখেছি। বদরের বাবরি মসজিদ আমাদের চলে গেছে, আর কোন মসজিদ আমরা হারাতে চাই না। এই জন্যই একটু আমাদের মাঝে মাঝে নাড়াচাড়া দেয়। এক শর্মাকে দিয়ে আওয়াজ তুলেছিল মনে আছে, একটু নাড়াচাড়া দিয়েছিল, দেখলো ওরি বাপ রে বাপ। এখন আবার এই পোস্টার টেনে চেক করছে, আমাদেরকে টেস্ট করছে। শুনছে? ইমানদারকে টেস্ট করতে যেও না, ব্লাস্ট হয়ে যাবে। সব করো, নবীর গোলামদেরকে টেস্ট করতে গেলে এরা যখন ব্লাস্ট হবে সামলাতে পারবে না। সারা বিশ্বে যত বাড়ি ঘর আছে তোমরা জেলখানা বানিয়ে দাও, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমাদের জেলখানা ছোট হয়ে যাবে, নবীর গোলাম শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আসেন আলোচনা আর নয়, আল্লাহ তৌফিক দিয়ে আবার আলোচনা হবে।